तुमको जंगल दिखाती শুনলাম নাকি বাবু সাবিদের কারখানায় বোম ব্লাস্ট হয়েছে। আরে বোম ব্লাস্ট না, ওয়েল্ডিং মেশিন ব্লাস্ট হয়েছে। কি বলিস? তাহলে শোন। হ্যাঁ বাবু দেই বন্ধ কর রে। तो मैं पूरा काला हो गया रे। তারপর বাবু সাফি সিরাজের কান খারাপ হয়ে যায়। ও আর সাকিবের কান তো এমনিতেই খারাপ। না, ওটাই তো ব্যাপার, সাকিবের কান ভালো হয়ে গেছে, এদের তিনজনের কান খারাপ হয়ে গেছে। তাহলে কারখানায় তুলকালাম হচ্ছে। হ্যাঁ, তুই যেন ভুল করে কারখানায় ঢুকে পড়িস না, তোকে নিয়ে ফুটবল খেলবে। তাই নাকি? হ্যাঁ। सिराज, ऐ सिराज, सिराज। আরে দাদা, আপনাকে বাবু কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছেন না? বাবু ডাকছেন আমাকে? বাবু ডাকছেন আমাকে? বাবু আমাকে ডাকছেন? তোকে যে গুটকা খালির ম্যানেজারের কাজের দায়িত্বটা দিয়েছিলাম সেটা কত দূর আগালো? না বাবু, আমার অত সময় নেই যে আমি আপনার বউকে নিয়ে পুজোয় ঘুরতে যাব। তোকে বললাম ওই কাজটা 6 দিনের মধ্যে তুলতে হবে, তুই এখনো পর্যন্ত প্যাঁচ ঘষছিস কাজটা নিয়ে। দেখুন বাবু, মানছি আমি আপনার বউকে পছন্দ করি, কিন্তু আপনার বউয়ের পিছনে খরচ করার মতো আমার অত টাকা নেই। তার থেকে বরং আমি সাফিকে ডেকে দিচ্ছি, দেখুন ও নিয়ে যায় কি। ঠিক আছে, যা গিয়ে তাড়াতাড়ি কাজটা তোলার ব্যবস্থা কর, যা। মাইনে বাড়াতে বললে মুখ সুচার মতো হয়ে যায়, আবার বলে নাকি ওনার বউকে নিয়ে ঘুরতে যেতে। আর আমি ওই জানি 3-4টে বৌদি নিয়ে কি ঝামেলায় পড়েছি। দাদা, আপনি কি কানে ঠিকঠাক শুনতে পাচ্ছেন না? জানিস, নিজে 3-4টে বৌদিকে নিয়ে ঘুরে আর আমাকে বলছে ওনার বউকে নিয়ে ঘুরতে যেতে। দিতে বল না, দিতে বল, 2-2.5 লাখ টাকা দিতে বল না। ওনার বউকে নিয়ে ঘুরতে কেন যাবো? পুরো 1 মাসের জন্য না পাত্তা হয়ে যাবো। হুম, কি ব্যাপার, কাজ কাম ছেড়ে এখানে কুকুরের মতো ক্যাঁত মেরে দাঁড়িয়ে আছিস কি কে? এই মেশিনটা ভালো আছে বাবু। দিচ্ছি তোমায় ঝটকা আর খাচ্ছ তুমি মটকা, মেরে তোমার মটকায় খাওয়াবো তোমায় ঝটকা। একটা কথা বলছি, ভালো করে শুনে নিন, কারণ আমি একবার বলি আর একবার নাও বলি, মানেটা কিন্তু একই। আপনার বাড়ির কোন রকম কোনো কাজ আমি করতে পারবো না, কারণ আমি এই কারখানার লেবার, আপনার বাড়ির চাকর না যে আমাকে দিয়ে আপনি আপনার বাড়ির পায়খানা সাফ করাবেন, মানে আপনার বাড়ির কাজ করাবেন। আর কিছু বলার আগে এটা ভালো করে দেখে নিন। জ্ঞান দেবেন না প্লিজ। চল গিয়ে ভালো করে কাজ কর মন দিয়ে, বেশি জ্ঞান দেবেন না প্লিজ। আমি জানি না, আমাকে বাড়ির কাজ করলে আমাকে বেশি টাকা দিতে হবে। তুই কি ঠিকঠাক শুনতে পাচ্ছিস না কানে? তোর যদি অত ফাটছে জানা, তুই গিয়ে বাবুর বাড়ির কাজগুলো করে দে না।
তুই যাবি না, তুই একটা বড় পাবি। বাবু বাবু বাবু, কারখানায় কি হচ্ছে কিছু দেখতে পাচ্ছেন না? আরে পেদুলাল বাবু যে কেমন আছেন? আসুন বসুন। আমি ভালো আছি দাদা, আপনি কেমন আছেন বলুন? আরে গরম থেকে এসেছেন, বসুন, হাওয়া খান। আপনি যে দেখছি চা খাওয়ার জন্য উতলে যাচ্ছেন। দিচ্ছি দিচ্ছি, আনতে দিচ্ছি। সাফে, এই সাফে, সাফে, যা গিয়ে 20 টাকা চা নিয়ে আয়। দেখুন বাবু, একটা কথা আমি বারবার বলতে পারবো না, লাস্ট বার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আমাকে এক্সট্রা টাকা দিলে তবেই আমি বাড়ির কাজ করবো, না হলে না। বুঝলেন দাদা, ছেলেটা মানে কানে কালা আছে। আরে দাঁড়া না রে ভাই, চা আনতে দিচ্ছি। আরে দাঁড়িয়েই তো আছি, আপনি এমন করে বলছেন যেন কারখানা 100 খানা চেয়ার রেখেছেন আমার জন্য, আমি এসে বসবো। আরে সুতির নাইটি, তুই এখানে কাজ দেখতে এসেছিস না চা গিলতে এসেছিস? দাদা, আমাকে আমার কাজটা দেখিয়ে দিন, আমি কাজ দেখে বাড়ি চলে যাবো। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, চায়ের সঙ্গে সিগারেট আনতে দিতে হবে তো। এবার হাত জোড়ো করে বলার কি এলো? এই রে, কেসটা মনে হয় এবারে ফেটে যাবে। আরে দাদা, কোম্পানি কি বলছে সেটা ভালো করে শুনুন। আমি আমার বাবুর বাড়ির কাজ করব কি না করব সেটা তুই কেন বলি মেরাকান্ত? তুই কোন হতি? তুই লাড়া কাটার লোক, লাড়া কাটবি, গাছে ওঠার চেষ্টা করবি না। আরে ভাই, উনি ওটা বলতে চাইনি। তোর যদি এত ইচ্ছা হচ্ছে, জানা গিয়ে তুই বৌদির আঁচল ধরে ঘুরবি আর কাজগুলো করবি। হ্যালো ভাই, এখানে কি হচ্ছে তুই কিছু বুঝতে পারছিস? আপনি কিছু বুঝতে পারছেন না? না। আমিও কিছু বুঝতে পারছি না। দাদা, কালকে যে বৌদিটাকে নিয়ে আমি ওয়েতে গিয়েছিলাম, আমি জানতাম না যে ওটা আপনার বউ, আর আপনিও জানেন না যে আমি কে। তাহলে পুরোটাই মিস্টেক কাটাকুটি, ঝগড়াঝগড়ি মাফ করো, আমার ঘু সাফ করো। বলি কেন বে? দাদার গায়ে হাত, তোদের সাহস তো কম না? আরে আমি কখন মারলাম? তোরা কেটেই ফেলবো, যা বেরিয়ে যা আমাদের কারখানা থেকে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, ওনার বউ তো আমাকে ফোন করে ডেকেছে, আমার কি দোষ? আমি আমার বাবুর বাড়ির কাজ করব কি না করব সেটা তুই কেন বলি রে? তুই কোন হতি? হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, জান নিজের আগে বাড়ি থেকে বউকে সামলান। হ্যাঁ রে, এই সামান্য চায়ের জন্য তুই আমার কারখানার লেবারদের সঙ্গে ঝগড়া করছিস? হ্যাঁ, তাহলে ফকিরি স্বভাবটা গেল না এখনো? হ্যাঁ? বেরো আমার কারখানা থেকে, বেরো। চল। সব কটাকে দেখে নেবো আমি। চল এখান থেকে। আরে বাবু, উনি ওই কথা বলছে না। আরে ভাই বোঝাতে, আরে বোঝাতে। ব্যাপারটা কি? তোর কাজ কাম নেই? হ্যাঁ, শোন, পেদুলাল বাবুর সঙ্গে যে চা খাওয়া নিয়ে ঝগড়া মারপিট হলো, এটা বাইরের কারোর কানে না ওঠে, আর কোনো কোম্পানির কানেও না ওঠে। বাবু, আপনার কি কোনো জ্ঞানগম্য নেই? আপনার বাড়ির কাজ করবো না বলে আপনি বাইরে থেকে লোক ডাকছেন আমার বিচার করার জন্য? কেন, কারখানায় কি ছিল না কেউ? হ্যাঁ বাবু, আপনিই বলুন, ওর বউ যদি আমার সঙ্গে ঘুরতে যায় তাহলে আমার এতে দোষ কোথায়? হ্যাঁ ঠিক, আমাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে যদি এই মারপিটটার বিষয়ে কেউ জানতে পারে।
আহ